মঙ্গলবার বিকেলে বিশালগড় পূর্ত দপ্তরের ডিডব্লিউএস শাখার অফিস চত্বরে টেন্ডার ড্রপিং নিয়ে শাসক দলীয় দুই গোষ্ঠী নিগো বাণিজ্য নিজেদের দখলে রাখতে হিংসায় মেতে ওঠে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেল 3:30 নাগাদ। দেব গোষ্ঠীর এক নেতা জানান, প্রতিবায় সমাজেরই বিশালগড়ের পরিবেশকে নষ্ট করার চক্রান্তে মেতে উঠেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য তারা থানায় এসেছে। তিনি নাম উল্লেখ করে বলেন, সমাজদ্রোহী বাদল পাল, প্রসেনজিৎ সরকার তাদের নেতৃত্বে কিছু সমাজদ্রোহী ডিডব্লিউএস অফিসে গিয়ে দুজন ঠিকাদারকে গালিগালাজ করে, এমনকি তাদের মারধরও করে। খবর পেয়ে দলীয় কর্মীরা সেখানে পৌঁছালে তাদের উপরও আক্রমণ চালায় ওই সমাজদ্রোহীরা। এমন 10 জন আক্রমণকারীর বিরুদ্ধে তারা বিশালগড় থানায় মামলা দায়ের করে। কতজন নামে আছে? আমরা প্রায় 10 জনের মতন যারা আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করব। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই বাদল পাল প্রসেনজিৎ সরকাররা গত দেশের নির্বাচনের আগে আমরা লক্ষ্য করেছি সিপিএম এ পার্টি পিছিয়ে গিয়ে তারা ফান্ড দিয়েছিল এবং বিশালগড়ের পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করেছিল। তারা পিডব্লিউডি অফিস, ডিডব্লিউডি অফিস সবখানে তাদের রাজত্ব কায়েম করেছে এবং তাদের পেছনে বিশালগড় একটা অদৃশ্য শক্তি রয়েছে। তার বিরুদ্ধে আমরা আজকে সর্বস্তরের জনগণ আজকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য এখানে বিশাল উপস্থিত হয়েছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব তাদের অতি সত্ত্বর গ্রেফতার করতে হবে। মঙ্গলবার নিগো বাণিজ্যকে কেন্দ্র করে তুল কালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশালগড়ে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় আহত কমপক্ষে 7 জন। ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বিশালগড় থানায় দুই পক্ষের তরফে মামলা দায়ের করা হয়। বুধবার ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার না করায় থানা ঘেরাও করে বিশালগড়ের বণিক ঘনিষ্ঠ বিজেপি কর্মীরা। বণিক অনুগামী নিখিল চক্রবর্তী কার্যকর্তা যারা টেন্ডার ড্রপ করেছে তাদেরকে কিছু সমাজদ্রোহী হুমকি দিয়েছে টেন্ডার তুলে নেওয়ার জন্য। বাদল পাল এবং প্রসেনজিৎ সরকারকে মারধর করেছে ওই সমাজদ্রোহীরা। তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে জাতীয় সড়ক অবরোধ করার হুমকি দেন তিনি। যে বাদল পাল সে টেন্ডারও ড্রপ করে নাই, প্রসেনজিৎ সরকার সে গেছে জানতে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডব্লিউএসের অফিসে কী অবস্থা হয়েছে টেন্ডারগুলি। তো যাওয়ার পরে কিছু রকম মিসক্যান তাদের দুইটা মারধর করছে। আমরা থানাতে তাদের নামদান দিয়ে এফআইআর করছি। বিশেষ করে জয়ন্ত দাস, মন সরকার, রণবীর দেবনাথ, এমনি তোরা 5-7 জন তাদের দৌড় মারধর করছে। মারধর ইন কানেকশন অব দি এই বাদল দাস এবং প্রসেনজিৎ সরকারের ব্যাপারে তারা নিজে চোখে দেখছে, তারা প্রকাশ্য ব্রড ডে লাইটে তারা মারতেছে। তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বাইরে এসেরা দেখে এসেরা তারা নিজে থানাতে এফআইআর করছে। এই বাদল পাল আর প্রসেনজিৎ সরকারের মারছে, কে মারছে? মোহন সরকার আর জয়ন্ত দাস, 2 জন, তাদের নামে থানাতে এফআইআর করছি। আমরা আজকে থানাতে ডেপুটেশন মাধ্যমে থানা কর্তৃপক্ষের কাছে আলটিমেটাম আমরা দিছি, বাই টুডে দি প্রিন্সিপাল শুড বি অ্যারেস্টেড, otherwise we make the blockage of the national highway. উভয় পক্ষের বেশ কিছু যুবক পিডব্লিউডি, ডিডব্লিউএস সহ বেশ কিছু সরকারি দপ্তরে ঠিকাদারের কাজ করেন। এই টেন্ডারগুলোতে উভয় পক্ষের ঠিকাদারেরা টেন্ডার ড্রপিং করে। এতে বেশ কয়েকটা কাজ বণিকপন্থী ঠিকাদারদের পক্ষে চলে যায়, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিধায়ক ঘনিষ্ঠ ঠিকাদারেরা। মঙ্গলবার সিকিউরিটি, মানি জমা সহ কাজগুলোর ওয়ার্ক অর্ডার দপ্তর থেকে নিতে গেলে বণিকপন্থী ঠিকাদারদের উপর সুশান্তপন্থীরা আক্রমণ চালায় বলে অভিযোগ করেন জেলা যুব মোর্চার সম্পাদক প্রীতম সাহা। বিশালগড়ের মাননীয় বিধায়ক, উনি রাজ্যের যুব মোর্চার সভাপতি হওয়া সত্ত্বেও আজকে আমাদের বিশালগড় মণ্ডল যুব মোর্চার সম্পাদক সুমিত দাসের উপর আক্রান্ত হয়েছে। আমি একবার সুমিত তো দেখো, আমি শুধু জানতে চাই যে উনার গোচরে এই বিষয়গুলো আছে কিনা, আর উনার যে সাঙ্গপাঙ্গরা মিলেই সুমিত দাসের উপর আক্রমণটা চালিয়েছে। আমাদের সবার উপস্থিতিতে এখানে আক্রমণটা হয়েছিল। এখানে দেখুন, আপনাদের কি মনে হয় নেতৃত্বটা কি দিচ্ছে বলে বলছেন? দেখুন আপনারা, ও মণ্ডল যুব মোর্চার সম্পাদক।
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মুখ্যমন্ত্রী এই স্বপ্নকে সফল করতে দিন রাত রাজ্যবাসীর উদ্দেশ্যে বলে যাচ্ছেন। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে গোটা বিশ্বে দেশকে শ্রেষ্ঠ ভারত হিসেবে তুলে ধরতে লক্ষ্যমাত্রা স্থির করেছেন। সেটাকে ধূলিসাৎ করে দিচ্ছে এ ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব। এদিকে পঞ্চায়েত নির্বাচন আসন্ন, এ সময়ে কোথায় জনতার দরবারে সুশাসনের বার্তা পৌঁছে দেওয়ার কথা, কিন্তু এ ধরনের ঘটনা মানুষ কি বার্তা পাচ্ছে তা সহজেই অনুমেয়। দল নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।